যদি কোনো তথ্য আসে, এটা আসলে শরীয়ী মানদণ্ড, আমরা যারা মানে ধরেন শরীয় মানার চেষ্টা করে থাকি, যে আপনি তথ্য যাচাই বাছাই করবেন এটা আসলে ভুল তথ্য, অপতথ্য না, এটা কেউ নানাভাবে সরানো হয়েছে। কিন্তু যারা এই জায়গায় আছেন অনলাইনে, মনে করে সামাজিক মাধ্যমে, তারা এগুলো খেয়াল করেন না। একটা চটকদার নিউজ পেলো, একটা কথা পেলো, এটাকে তারা শেয়ার করে দিচ্ছেন। এই যে শেয়ার করে দেওয়াটা, এখন আপনি কয়জনকে বলবেন যে আসলে জিনিসটা সত্য না? আমি মনে করি আইন থাকবে আইনের জায়গায়। বাংলাদেশে আপনি কত আইন প্রয়োগ করবেন, এটা রাজনৈতিকভাবে আমাদের সচেতন হইতে হবে। নাগরিকদেরকেও দায়িত্ব আছে। যে আমরা কেউ কারো চরিত্র হনন করব না, আমরা কেউ অপতথ্য দিয়ে কিংবা গুজব ছড়িয়ে। কিন্তু আমার মনে থাকার কথা, আপনার সম্ভবত 4-5 বছর আগে যে করোনাকালীন সময় একজন মহিলাকে মেরে ফেলছে, মনে আছে আপনার? বাড্ডাতে একটা প্রাইমারি স্কুলে একটা গুজব কিন্তু ছিল যে উনি ছেলে ধরা হিসাবে আসছেন, তাকে মেরেই ফেলছে একদম। এই যে এটা যে একটা ভয়াবহ পরিণতি কী হয়, আমার কাছে মনে হচ্ছে এটা সোশ্যাল ডায়ালগের আয়োজন করা দরকার। রাষ্ট্র করুক না, যে আমাদের এই যে গুজব দিচ্ছেন আপনি, এটা ব্যক্তির ক্ষেত্রে কী ক্ষতি, দলের ক্ষেত্রে কী ক্ষতি, রাষ্ট্রের ক্ষেত্রে কী ক্ষতি, আমাদের যদি এগুলোকে আলোচনা আনা যায়, লেখালেখি হয়, তাহলে অনেকটা কিন্তু কমে আসবে। মানুষকে যদি আপনি ধরাই দিতে পারেন যে আসলে আপনার একটা ভুল ইনফরমেশান, আপনার একটা ভুল নিউজ শেয়ারের দ্বারা এই ক্ষতিগুলো আমাদের সমাজে হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষের মধ্যে ভুল চিন্তা ছড়িয়ে যাচ্ছে, এটা কমে যাবে। কিন্তু আমাদের এখন পর্যন্ত এগুলোকে আমরা যেভাবে মানে রাজনৈতিকভাবে আমরা বলার চেষ্টা করি, বাস্তবিকভাবে সমস্যাটাকে সমাধান করার জন্য কোনো উদ্যোগ কিন্তু এখন কেউ আমরা গ্রহণ করছি না। আমি মনে করি রাষ্ট্রেরও দায়িত্ব, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব, এবং বিভিন্ন যারা জায়গায় কাজ করেন, যারা স্টেক হোল্ডার, সবার দায়িত্ব আছে সেখানে, যাতে কোনোভাবেই গুজবকে কেউ প্রশ্রয় না দেয় এবং এটাতে অপতথ্যগুলোকে কেউ এটাকে মানে গুরুত্ব দেয়। এই যে কাজগুলো আছে, মনে করি সবার দায়িত্ব আছে। নাগরিক বলেন, রাজনৈতিক দল বলেন, সরকার বলেন, সবাই করতে হবে। বিশেষ করে আমরা যারা রাজনীতি করি, দেখুন গুজবটা হয় কোথায় আসলে, গুজব এবং অপতথ্যর হয় কিন্তু রাজনৈতিক ময়দানে বেশি হচ্ছে। আসলে কি আমরা কি বলেছি, কি কতটুকু ঘায়েল করতে পারি আমরা, কোনো একটা অসত্য তথ্যকে আপনি ছড়িয়ে দিলেন তার নামে করে, কিংবা দেখুন কোনো একটা বক্তব্যে খণ্ডিত অংশ আপনি দেন, এটি হচ্ছে কিন্তু আপনি বক্তব্যের আগে পর না দিয়ে মাঝখানটা আপনি দিচ্ছেন, এটা একটা বলে যাচ্ছে সেখানে। এটাও কিন্তু আমাদেরকে খেয়াল করা প্রয়োজন। সব মিলে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্য লাগবে এখানে, যে আমরা সবাই দেশটাকে ভালো রাখতে চাই। সুতরাং এই জাতীয় কাজ যারা করে, যাতে কোনো রাজনৈতিক শেল্টার কেউ না পায়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, আমার দলে এই জাতীয় কোনো বিষয় কখনো আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। মুশকিলটা হচ্ছে আপনি কয়জনকে বলবেন, সব তো আপনার নিয়ন্ত্রণে নাই। কোটি কোটি মানুষ তারা আছেন অনলাইনে, কাকে আপনি বলবেন, কে আপনার কথা শুনবে সেখানে? সেটা চাইলেও দলের উপরে কিন্তু একটা দল তার হয়তো নির্দিষ্ট ব্যক্তিদেরকে সে তত্ত্বাবধান করতে পারবে, কিন্তু তার যে হিউজ সাপোর্টার আছেন, সবাই দলীয় দৃষ্টিভঙ্গি শতভাগ মানবেন, এটি কোনো দলের পক্ষে আসলে সম্ভব না। আর আমি যেটা বলি, আমাদের যারা, যেটা আমি বলেছেন, আপনি নিজের কথা স্কিপ করে গিয়েছেন, আমরা জ্ঞাতসারে কখনো এই জাতীয় বিষয়কে আমরা প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। আর আমাদের নিজস্ব কোনো মিডিয়াও নাই। যদি কোথাও এরকম কেউ ছড়িয়ে থাকে, আপনি সেটা চ্যালেঞ্জ করুন, আইনি প্রক্রিয়ায় যান। শুধু কোনো দলের উপরে না দিয়ে, যদি মনে হয় যে এই নিউজটা অসত্য হয়েছে, আমি বলবো সে অসত্য জিনিসটা যদি আপনার কাছে মনে হয় অসত্য, আমি সেটা প্রতিবাদ করতে পারি। একটা প্রশ্ন রাখতে চাই, প্রযুক্তি যত দ্রুত বদলাচ্ছে, আইন কি সেই গতিতে এগোতে পারছে? না, তা কীভাবে আগাবে? আইন হবে, আইন প্রয়োগ হবে, আইন হলে তো হয় না। এই আইনের আবার আপনার মামলা কিভাবে হবে, বহু ধরনের বিষয় আছে। একটা আইন যখন আপনার প্রণয়ন করলেন, সে আইন প্রণয়ন হওয়ার পরে এই আইনকে এক্সিকিউশন অনেকগুলো প্রসেস কিন্তু আছে। কিন্তু আমাদের প্রতিদিনও তো আমরা হরতে শিকার হচ্ছি, আমরা ঠিক না? প্রতিদিন গুজব ছড়ানো হচ্ছে। এখন আইন হচ্ছে, আইনে মামলা হবে, কত মামলা আপনি করবেন? দেখুন বাংলাদেশে এখন যে পরিমাণ মামলা হচ্ছে নানা ঘটনার কারণে, এমনি আমাদের বিচার দীর্ঘসূত্রিতা আছে। আবার যখন আপনি প্রতিদিন এরকম মামলা দিতে থাকবেন কোর্ট কাছারিতে, আসলে কোর্টেরা ফাংশন করা যাবে না। আরও রিয়েল যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন না।